ক্লডিয়াস যেভাবে ব্রিটানিয়া জয় করেছিলেন, ক্লডিয়াস ঠিক কীভাবে তা জয় করেছিলেন যা তার আগে কেউ পারেনি? সত্য হোক বা মিথ্যা, এটা বিশ্বাস করা হয় যে ব্রিটানিয়ায় ক্লডিয়াসের প্রবেশের কারণ ছিল একজন ক্যাল্টিক উপজাতীয় রাজা ভ্যারিকার সিংহাসনচ্যুতি। ক্যাটুভ্যালানি উপজাতি রোমানপন্থী এই রাজাকে ব্রিটিশ ভূমির থেকে বিতাড়িত করে, যা রোমের তীব্র অসন্তোষের কারণ হয়। সম্রাট ক্লডিয়াস সম্ভবত এই ক্ষমতার পরিবর্তনকে একটি স্বাগত সুযোগ হিসেবেই দেখেছিলেন। সদ্য সিংহাসনে বসা ক্লডিয়াস সামরিকভাবে নিজেকে প্রমাণ করতে চাইছিলেন, আর এটি ছিল তার জন্য এক সুবর্ণ সুযোগ। রোম বিরোধী ক্যাটুভ্যালানিরা ভ্যারিকারা ট্রেবেটিজের ওপর আক্রমণ চালানোর পর দ্রুত পশ্চিম দিকে নিজেদের সাম্রাজ্য বিস্তার করছিল। এই পরিস্থিতিতে রোমানরা তড়ঘড়ি করে আক্রমণের প্রস্তুতি শুরু করে। এই প্রস্তুতির দায়িত্বে ঠিক কারা ছিলেন তা কিছুটা অস্পষ্ট, তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ফুতুরো ভেসপাসিয়ানের নেতৃত্বে লিজিও ২ অগাস্টা ব্রিটিশ ভূমিতে প্রবেশ করেছিল। ভেসপাসিয়ানের পাশাপাশি আউলাস হোসিডিয়াস গ্যাটা এবং টাইটাস ফ্লাভিয়াস সাবিনাস দ্য ইয়াঙ্গারের নামও উল্লেখ করা হয়, তবে তারা কোন সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন তা নির্দিষ্টভাবে বলা নেই। ঐতিহাসিকরা এখন মনে করেন যে নবম হিস্পানা, বিংশ এবং চতুর্দশ জার্মিনা লিজিয়নের সৈন্যরাও হয়তো আংশিক বা সম্পূর্ণরূপে কমান্ডারদের সাথে ব্রিটেনে গিয়েছিল, তবে এটি এখনও পর্যন্ত কেবলই অনুমান। আউলাস প্লটিয়াস আক্রমণকারী বাহিনীর সার্বিক নেতৃত্বে ছিলেন। ধারণা করা হয় যে প্রায় ৪০,০০০ রোমান সৈন্য, যাদের মধ্যে পদাতিক, অশ্বারোহী এবং অন্যান্য সহায়ক সৈন্যের মিশ্র বাহিনী ছিল, তারা ব্রিটানিয়ার দিকে যাত্রা করেছিল। তাদের বহন করার জন্য সম্ভবত শত শত জাহাজ ব্যবহার করা হয়েছিল। ক্যাসিয়াস ডিওরের প্রতিবেদন যদি সঠিক হয়, তবে আক্রমণকারী রোমানরা ৩টি ভাগে বিভক্ত হয়ে এসেছিল। সুয়েটোনিয়াস আরও বলেন যে আক্রমণকারীরা বোনোনিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন। অন্যদিকে ক্যাসিয়াস ডিও জোর দেন যে তারা পূর্ব থেকে পশ্চিমে যাত্রা করে ব্রিটানিয়ায় অবতরণের পর নোঙর ফেলে। তবে তারা ঠিক কোথায় অবতরণ করেছিল তা একটি রহস্য। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন তত্ত্ব দিয়েছেন, যার মধ্যে দুটি প্রধান ধারণা হল ৩টি বিভাগই হয় রুটুপিয়া অথবা নোভিও ম্যাগেসে অবতরণ করেছিল। তবে ক্যাসিয়াস ডিওরের কথা বিশ্বাস করলে রুটুপিয়া অবতরণের স্থান হিসেবে কম যৌক্তিক মনে হয়, কারণ যাত্রার উৎস যদি সত্যি বোনোনিয়া হয়, তবে রোমানরা পূর্ব থেকে পশ্চিমে যাত্রা করতে পারত না। অন্যদিকে প্রত্নতাত্ত্বিক প্রমাণে রুটুপিয়া অঞ্চলে রোমান উপস্থিতির চিহ্ন পাওয়া যায়, যা ক্যাসিয়াস ডিওর তথ্যের নির্ভরতা নিয়ে প্রশ্ন তোলে। তবে নোভিও ম্যাগাসও অবতরণের জন্য এটি যৌক্তিক স্থান হতে পারে, কারণ এটি রোমানদের নির্বাসিত রাজা ভেরিকার প্রাক্তন অঞ্চলে নিয়ে যেত, যিনি হয়তো এই পুরো অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিলেন। নোভিও ম্যাগেস বা রুটুপিয়া যেই পথেই হোক না কেন, ব্রিটানিয়ার উপকূল শীঘ্রই হাজার হাজার রোমান সৈন্যের পদভারে ভারী হয়ে ওঠে। আক্রমণকারীরা ছিল সুসজ্জিত, সুবর্মিত এবং সুদক্ষ প্রশিক্ষিত। অন্যদিকে তাদের প্রতিপক্ষ ছিল ব্রিটিশ কেল্টিক উপজাতিদের একটি জোট, যারা নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত ছিল। রোমান সাম্রাজ্যের যোদ্ধাদের তুলনায় তাদের মধ্যে সমন্বয় এবং যন্ত্রপাতির অভাব থাকলেও তারা ছিল সম্মানীয় যোদ্ধা। তবে আবেগ সম্ভবত ব্রিটিশদের পক্ষেই ছিল, কারণ তারা তাদের সময়ের অন্যতম ভয়ঙ্কর ইউরোপীয় শক্তির হাত থেকে নিজেদের মাতৃভূমি এবং জীবনধারা রক্ষা করছিল। রোমানরা নিঃসন্দেহে ভয়ঙ্কর ছিল এবং তাদের মনোবলেরও অভাব ছিল না। তবে প্রত্যেক সৈন্যের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে লড়াই করার কারণ হয়তো ব্রিটিশদের চেয়ে কম ছিল। সাম্রাজ্য এবং ক্লডিয়াসের অনেক কিছু পাওয়ার ছিল, কিন্তু ব্রিটিশদের জীবন এবং অস্তিত্বই ছিল ঝুঁকির মুখে। দুই পক্ষের এই তীব্র আবেগ প্রথমবার আগুনের মতো জ্বলে ওঠে ম্যাডওয়ে নদীর তীরে। ক্যাটুভ্যালানি গোত্রের 2 ভাই কারাট্যাকাস এবং টোগোডামনাস ক্যাল্টিক বাহিনীর নেতৃত্বে ছিলেন। তারা সাহসিকতার সঙ্গে রোমের আসন্ন সেনাবাহিনীর দিকে অগ্রসর হন। ধারণা করা হয় এই সাক্ষাৎ মেডওয়ে নদীর ক্রসিংয়ে হয়েছিল। একটি বর্ণনা অনুযায়ী রোমানরা নাটকীয়ভাবে তাদের ঘোড়া নিয়ে নদীর স্রোত ভেদ করে অপেক্ষার্ত ক্যালদের উপর ঝাঁপিয়ে পড়ে। ভেসপাসিয়ান এবং টাইটাস ফ্লাভিয়াস সাবিনাস সম্ভবত এই আক্রমণের নেতৃত্বে ছিলেন, কারণ তাদের যোদ্ধারা নদীর তীরে প্রচণ্ডভাবে সংঘর্ষে লিপ্ত হয়। যুদ্ধের প্রথম দিন শেষ হয়ে গেল, কিন্তু রক্তপাত থামল না এবং কোনো পক্ষই জয়ী হল না। রাত কোনো উত্তর নিয়ে আসেনি এবং নতুন ভোর আরও হিংসার প্রতিশ্রুতি নিয়ে হাজির হল। মেডওয়ে যুদ্ধের দ্বিতীয় দিন শুরু হলো। দ্বিতীয় দিনটাই ছিল শেষ দিন। যদিও শুরুতে মনে হচ্ছিল ব্রিটিশরা সুবিধাজনক অবস্থানে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। দিনের শেষে রোমানরা বিজয়ী হয় এবং ব্রিটিশরা দ্রুত পিছু হটতে শুরু করে।
তারা টিমস নদী পর্যন্ত পালিয়ে যায় এবং রোমানরা উন্মত্তের মতো তাদের তাড়া করে। পরবর্তী সংঘর্ষ হয় টেমসের আর্দ্র তীরে, যেখানে ব্রিটিশরা তাদের যোদ্ধাদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিল। কাটুবেলানি ভাইদের কাছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছিল যে তারা হয়তো একটি শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে নিজেদের সীমা অতিক্রম করে ফেলেছে। ছত্রভঙ্গল এবং মরিয়া ক্যাল্টরা আবারও রোমান সৈন্যের দ্বারা নির্মমভাবে পরাজিত হয়। এই উন্মত্ত এবং মরিয়া প্রতিরক্ষায় টোগোডামনাস মারাত্মকভাবে আহত হন। তিনি সংঘর্ষের শেষ পর্যন্ত বেঁচেছিলেন, শুধু নিজের লোকদের আরও একবার পতন দেখে এবং তার আবেগময় আশা ধ্বংসাবশেষের ওপর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে। এবার রোমানদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিজয় দিগন্তে এবং তার নাগালের মধ্যে। জানা যায় যে এই পর্যায়ে আউলাস প্লটিয়াস এম্পেরিয়র ক্লডিয়াসকে খবর পাঠান এবং তাকে পরবর্তী যুদ্ধক্ষেত্রে এসে এই আসন্ন বিজয় দেখার জন্য আমন্ত্রণ জানান। ক্যাসিয়াস ডিওর মতে ততদিনে রোমানরা ডোবুনি উপজাতির আত্মসমর্পণ পেয়েছিল এবং তারা আশা করছিল যে ফাইনালের আগে আরও অনেকে আত্মসমর্পণ করবে। প্লটিয়াসের আমন্ত্রণ গ্রহণ করে ক্লডিয়াস শীঘ্রই সেখানে এসে পৌঁছান। তার সাথে ছিল এমন এক সম্রাটের গর্ভ যাকে অনেকেই অবমূল্যায়িত করেছিল, কিন্তু তিনি কিছুই অর্জন করতে চলেছিলেন যা তার পূর্বপুরুষরা চেষ্টা করেও পারেননি। তারা শুধু ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হননি। ব্রিটানিয়া এবার তার হতে চলেছিল। রোমের সম্রাট ব্রিটিশ ভূমিতে পা রাখলেন। তার বিশাল যুদ্ধহস্তির পদভারে নরম উপকূল দেবে গেল। প্রিটোরিয়ান কোহটরা ক্লডিয়াসের কাছেই ছিল যখন তিনি এবং তার সঙ্গীরা তাদের নতুন বিজিত ভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ক্লডিয়াসের বিশাল জন্তুদের দেখে ব্রিটিশরা সম্ভবত সম্পূর্ণভাবে হতবাক হয়ে গিয়েছিল এবং মনে হয় তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যুদ্ধ করা বৃথা হবে। ক্যাল্ট্রা আত্মসমর্পণ করবে এবং বেঁচে থাকা কাটুবেলানি ভাই কারাট্যাকাস তার উদ্দেশ্য ত্যাগ করে স্বাধীনতা লড়াই ছেড়ে দেবেন। এই রক্তহীন বিজয়ের সাথে রোমানরা তাদের বিজয় সম্পূর্ণ বলে ঘোষণা করতে পারে। এরপর অবশিষ্ট ক্যাল্টিক আদিবাসীদের পরাধীন করা এবং নিরস্ত্রী করা প্রক্রিয়া শুরু হয়। বিশ্বাস করা হয় যে 11 জন রাজা তাদের উপজাতি এবং ভূমি রোমান কর্তৃপক্ষের কাছে সমর্পণ করেন। এদিকে কারাট্যাকাস রোমের নাগাল থেকে পালিয়ে যান এবং সম্ভবত ওয়েলসে আশ্রয় নেন, এই আশায় যে একদিন তিনি তার হারানো রাজ্য পুনরুদ্ধার করতে পারবেন। তবে আপাতত রোম সবে মাত্র তার আধিপত্য শুরু করেছিল। প্রাথমিক বিজয় এবং আত্মসমর্পণের পর রোমান প্রভাব এবং নিয়ন্ত্রণ দক্ষিণ ইংল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়তে থাকে এবং এটি প্রসারিত হওয়ার সাথে সাথে আরও ব্রিটিশরা তাদের অধীনে আসে। যে শহরটিকে আমরা আজ লন্ডন নামে চিনি তখন লন্ডনিয়াম নামে পরিচিত ছিল, তা এই আক্রমণে 4 বছর পর প্রতিষ্ঠিত হয়। এদিকে সম্রাট ক্লডিয়াস তার সাম্রাজ্যের জন্য নতুন ভূমি জয় করতে মাত্র 2 সপ্তাহেরও কিছু কম সময় কাটিয়ে বিজয়ীর বেশে রোমে ফিরে আসেন, যেখানে তাকে তুমুল করতালি এবং প্রশংসার সাথে বরণ করা হয়। তা সত্ত্বেও বিদ্রোহ এবং প্রতিরোধ আগামী দশকগুলিতে ব্রিটানিয়াকে জর্জরিত করে রেখেছিল, কিন্তু ক্লডিয়াস এবং তার সাম্রাজ্যের কাছে তেমন কোনো গুরুত্ব ছিল না। জয় তো জয়।